টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু অন্যরকম। যারা আমার রেগুলার ভিউয়ার তারা জানেন আমি বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে আর সেখানকার অজানা গল্প জানতে কতটা ভালোবাসি। আর সেই জন্যই আমি ছুটে চলে যাই দেশ দেশান্তরে বিভিন্ন জায়গায়। আজকে হঠাৎ মনে হলো আমাদের বাড়ির আশেপাশেও তো এমন অনেক জায়গা আছে, এমন অনেক জিনিস আছে যেগুলো কোনোদিনও চোখ মেলে দেখাই হয়নি। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যও যে অপরূপ হতে পারে সেটা দেশ বিদেশে সৌন্দর্য খুঁজতে গিয়ে কোনোদিনও ভালো করে দেখাই হয়নি। এই কথাগুলো মনে হতেই একদিন বিকালবেলা আমার ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির পাশের কিছু অজানা জিনিস জানতে ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পিছনের দিকের একটা মাঠ। এদিকটাতে লোক বসতি সেভাবে নেই বললেই চলে। মাঠের মাঝখান দিয়ে সরু রাস্তা ধরে এগিয়ে চললাম। এদিকটাতে কেউ আসে না, তাই খুব ফাঁকা। আমরা যারা শহরের জীবনযাত্রাতে অভ্যস্ত তারা এইরকম গ্রাম্য পরিবেশ পেলে খুব শান্তি অনুভব করি। যাই হোক, আমি এই মাঠের মাঝে এই সরু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম। বিকালবেলা বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আমার বাম দিকে কি একটা আওয়াজ হওয়াতে তাকিয়ে দেখি একটা শিয়াল ছুটে পালিয়ে গেল। শিয়ালটা যেদিকে গেল সেই দিকে দেখি একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এদিকটাতে এর আগে আমি একবার এসেছিলাম, কিন্তু কোনো মন্দির আছে বলে দেখিনি। ওই দিকটাতে কিসের মন্দির আছে সেটা দেখতে এগিয়ে চললাম। সরু রাস্তা ধরে এগিয়ে গিয়ে দেখি গ্রামের লোকেরা একটা ছোট্ট মন্দির তৈরি করেছেন পুজো দেওয়ার জন্য। মন্দিরটা এখনো সম্পূর্ণ হয়নি, এখনো কিছু কাজ বাকি আছে। বেশ ভালো লাগলো মন্দিরটি দেখে। আমাদের বাড়ির পিছনের ফাঁকা মাঠের মধ্যে যে একটা মন্দির আছে সেটা আমি এতদিন জানতামই না। এরপর আমরা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। সূর্যি মামা পাটে বসে গেছেন আর তার লাল আভা চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন। মাঠের মাঝের এই ছোট ছোট সাদা ফুল ফুটে রয়েছে। এগুলো দেখে কাশফুল মনে হলেও এগুলো কিন্তু কাশফুল নয়। এগুলো এক ধরনের ছোট ছোট সাদা তুলোর মতো ফুল, যা এই সময়টা ফোটে। এই বিকালবেলা মাঠেতে অনেকে ছাগল গরু বেঁধে দিয়ে যান। অনেকগুলো ছাগল বাচ্চা খেলা করছিল। আমি তাদের একটিকে কোলে নেয়ার একটু চেষ্টা করছিলাম, কিন্তু সে আমার কোলে কিছুতেই থাকতে চাইছিল না। হয়তো হঠাৎ করে কোলে তুলেছি বলে খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই ওকে কোল থেকে নামিয়ে দিলাম। ও নিজের মতো করে খেলতে লাগলো। গ্রাম বাংলার মাটির সৌন্দর্য, সবুজ ধান ক্ষেতের ঢেউ, ছাগলের চড়ে বেড়ানো আর প্রকৃতির অপার সৌন্দর্য সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। এই শান্ত পরিবেশে এসে মনটা যেন জুড়িয়ে গেল। ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটাই তো জীবনের আসল সৌন্দর্য। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর প্রকৃতির কাছাকাছি থাকবেন। থ্যাংক ইউ।